থেকে বাঁচতে আমরা চতুর্থ দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। বাড়ির থেকে রাত করে বেরিয়েছি, তাই প্রথমেই মনে করলাম যে একটু খাওয়া দাওয়া করে। তাই আমরা মতিগঞ্জের ইউটিউব যে বিরিয়ানির স্টলটা আছে সেখানে এসে খেতে বসি। প্রতিদিনের মতো আজকের বিরিয়ানিও ভালোই হয়েছিল। মোটামুটি দেখুন, পুজোর টাইমে বিরিয়ানি খুব একটা ভালো হয় না, কিন্তু আজকের বিরিয়ানি অসুবিধে ছিল না, খাওয়ার মতোই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এবার বিভিন্ন মণ্ডপের দিকে এগিয়ে যাব। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে এসেছি দেখতে। গতবার বনগাঁর মধ্যে এরাই প্রথম হয়েছিল, এবারও আশা করছি প্রথম হবে। এবারও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর এই যে মেলার মাঠ প্রচণ্ড উঁচু, দেখুন এখান থেকে কত উঁচু করে। আর এই দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর লাগে। মানে সত্যি একটা, এখনো মনে হয় কমপ্লিট হয়নি, বুঝলেন? আজকে মনে হয় এখনো কমপ্লিট হয়নি, এখনো প্রচুর কাজ বাকি দেখা যাচ্ছে, প্রচুর কাজ বাকি। বলো, কিছু বলো তুমি, কেমন লাগছে কোনটু? বাইরেটা তো এরকম, ভিতরে গিয়ে দেখি সত্যি খুব সুন্দর, খুব দারুণ। এই যে কথা হবে না। আমরা এসেছি চতুর্থীর দিন আজকে। হ্যাঁ, প্রচণ্ড ভিড় হয়, তার জন্য আমরা আগের ভাগে ফাঁকায় ঠাকুর দেখাটা সেরে নিচ্ছি। আর চতুর্থী ওই যে আমাদের কপি সুপার। যাও চলো, আগে চলে যাও। আসছে বন্ধু, বনগাঁর পুজো এবার একটা থেকে একটা ভালো। যেটা দেখছি সেটাই মনে হচ্ছে সুপার। একটা সুন্দর থিম হচ্ছে, দেখুন এটা একদম সেই মায়ের সেই মহিষাসুর যে মহিষার, দেখুন। আর আদিবাসীদের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, সুপার লাগছে, সুপার। ঠিক আছে, সুপার হচ্ছে রেড পাড়া। অ্যাকচুয়ালি আজকে আমরা বনগাঁয় এসেছি চতুর্থ দিন। আজকে আপনাদের সব ঠাকুরগুলো দেখাবো, বড় দেখুন। মাকে এখনো সামনে যাও। দেখো, মনে হচ্ছে একদম বাস্তব। এটা কি মনে হচ্ছে এটা একটা পুতুল কি মনে হচ্ছে বলুন তো? দেখুন একদম মালার যে থাকে, কৃষ্ণমালার জপমালার সে ফুলে রয়েছে। মনে হচ্ছে না যে একটা পুতুল। এটা চরকতলা স্পোর্টিং ক্লাব। চরকতলা স্পোর্টিং ক্লাব। বন্ধুরা তো দেখতে থাকো, মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। এই যে কালিয়া দমন, এদিকে তারাও তোমার
না। আর প্যান্ডেলগুলো বন্ধুরা আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এগুলো আসলে প্লাস্টিকের চামচ, মানে অসংখ্য চামচ, কয়েক কোটি চামচ দিয়ে এই প্যান্ডেলের ভিতরে ডেকোরেট করা হয়েছে। আর সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে। এখনো অ্যাকচুয়ালি এগুলো সব কমপ্লিট হয়নি, বুঝলেন। আসলে বন্ধুরা এগুলো একটাও ঠিক মতো কমপ্লিট হয়নি। আজকে চতুর্থ, আমরা চতুর্থ দিন এসেছি, এখনো পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হবে। এই যে মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে একদম চীনা মাটি দিয়ে বানানো, এত সুন্দর গ্লেজি, মনে হচ্ছে চীনা মাটি দিয়ে তৈরি। যাই হোক বন্ধুরা, আবার দেখা হচ্ছে এই একটা গান্ধীপুর স্পোর্টিং ক্লাব, এর প্যান্ডেল প্রতিমা কিছু খুব সুন্দর। যাই হোক, এটাতেও আমরা ঘুরে আছি। চেষ্টা করব যতটা সম্ভব ভালো ভালো প্যান্ডেলগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আমরা এখন পাহাড়ে উঠছি, এক কথায় পাহাড়, পাহাড়ে উঠছি, পাহাড়ে। অতুলনীয়, অতুলনীয়। যেসব বন্ধুরা এখনো ঠাকুর দেখেনি অতুলনীয়। ওই যে বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। এই যে মা অন্নপূর্ণা, এটা কাশীধাম, কাশীধামের মন্দিরে অনুকরণে তৈরি। আমরা এবার মূল দুর্গা মায়ের প্রতিমার ওখানে চলছে। মণ্ডপের ভিতরটা একটা গুহার মতো করেছে, বুঝলে, গুহার মতো। ওই যে মায়ের মূর্তি উপরে ভোলেনাথ। একটু কি কষ্ট হয়ে গেল? একদম গুহার মতো, পুরো মনে হচ্ছে গুহার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর রাস্তাটাও একদম মনে হচ্ছে গুহার মতো। দেখেন, চলে এসো। ঐতিহ্যবাহী একটা প্যান্ডেল, এখানে প্রতিবারই খুব সুন্দর সুন্দর পুজো হয়। গতবার এখানে জীবন্ত মডেল করেছিল, তো এবার দেখুন সত্যি খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়। দেখুন কাঠের শোলার উপরে, কাঠের উপরে দেওয়া, থার্মোকলের উপরে। এগুলো আবার ওই কাঠ যেতে বেলের, দেখলে কি চিনতে পারছেন? এগুলো কিন্তু সব বেল, বেলের যে খোসা, সেই খোসাটা ছিদ্র ছিদ্র করে করা। তারপরে আছে থার্মোকল, বিচুলি, মূলত প্রচুর দেখুন বেলের খোসা ব্যবহার করা হয়েছে এখানে, আপনার বোঝাই যাচ্ছে না। আর ওগুলো তো থার্মোকলের উপরে, কাঠের উপরে দেওয়া। ইউনিক জিনিস, প্যান্ডেলটা সম্পূর্ণ ইউনিক। আপনার হাতের কাছে যেসব জিনিসপত্র সেই সব দিয়ে এই প্যান্ডেল বানানো, কিন্তু বোঝার উপায় নেই। যেমন ধরুন এক ধরনের ঘাস, এগুলো
বাদামের খোসা খুব সম্ভব, বা ওই জাতীয় ভুসি জাতীয় জিনিস। এটা কাঠের গুঁড়ো, পাতা, এরকম বুঝলেন, থার্মোকল, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে একদম ন্যাচারাল জিনিসপত্র দিয়ে এমনভাবে ইউনিক করে করা। আর আপনাদের আগেই বলেছি এগুলো তো বেলের খোসা, দেখে বুঝতে পারছেন আমি বলার পরে নিশ্চয়। আর মানুষ সুবল পাল, আমাদের বনগাঁর উনি শিল্পী, ইনি সুবল পাল। এনার প্রতিমার কোনো তুলনা হয় না, খুব সুন্দর সুন্দর। এর ভিতর সাইডে তাকিও না, সত্যি তুলনা নেই কোনো। বন্ধুরা, যে কোটা প্যান্ডেল দেখলাম, মায়ের মূর্তি এত সুন্দর আর কোথাও দেখিনি, অন্তত আজ। আমাদের নিয়ে আমাদের বনগাঁরই সুবল পাল, না সরি কৃষ্ণনগরে নেই, বনগাঁর হচ্ছে সব থেকে ভালো হচ্ছে সুবল পাল কৃষ্ণনগর। ঐতিহ্যবাহী পুজো অভিযান সংঘ, যারা বনগাঁবাসী তারা প্রত্যেকেই জানে অভিযান সংঘের প্রতিমা, প্যান্ডেল সবাই ইউনিক ধরনের করে। গত বছর রাজমহল মতো করেছিল, এবারও দেখুন খানিকটা রাস্তা ছেড়ে উঁচু হয়ে তারপর যেতে হবে। চলুন এগোনো যাক। দাঁড়াও, এই যে বন্ধুরা অভিযান সংঘের পূজা মণ্ডপ, আমরা এবার আস্তে আস্তে ভিতরে যাবো, প্রতিমার ওখানে যাব। চেষ্টা করছি বনগাঁর সব সুন্দর সুন্দর যেগুলো ঐতিহ্যবাহী পুজোগুলো হয় সেই পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। প্যান্ডেল যদিও আজকে চতুর্থী, লোকের তেমন ভিড় নেই, তাও দেখুন এখন বাজে কম করে 2টোর কাছাকাছি, তবুও দেখুন এখনো কত লোক। রাত 2টো, চতুর্থী, সেটাও চিন্তা করতে হবে। এই প্রতিমাটাও খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য বনগাঁর সব পুজোর মণ্ডপগুলো দেখাতে পারলাম না। পরের পার্টে চেষ্টা করব বাদবাকি যে বড় বড় প্যান্ডেলগুলো আছে, মণ্ডপগুলো আছে, ভালো ভালো যে পুজোর মণ্ডপগুলো আছে আর কি, সেগুলো পরের পার্টে নিয়ে আসব। আপনারা সঙ্গে থাকবেন, আর নতুন যারা আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই পপির সংসার চ্যানেলটিকে ভালোবাসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই করে আমাদের সঙ্গে থাকবেন। আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। সকলের পুজোর দিনগুলো খুব সুন্দর ভালোভাবে কাটুক, আনন্দ করুন, পরিবারকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবীকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখুন। ভালো থাকবেন।